আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এখন বর্তমানে আছি নেপালের রাজধানীর কাঠমান্ডুতে। আর এখান থেকে আমরা আজকে যাব পোখারাতে। আর পোখারায় হচ্ছে নেপালের সবথেকে ঘোরার সব কিছু আছে। কাঠমান্ডুতে অত কিছু নাই, যেগুলো ছিল সব ঘোরা শেষ। কাঠমান্ডু আমাদের সব ঘোরা শেষ, এখন আর কিছু দেখার নাই, তাই আমরা চলে যাইতাছি পোখরাতে। হ্যাঁ, এখন পোখারায় যায় গ্যাসগুলোতে। বাজে সকাল 6টা, এত সকালে ঘুম থেকে ওঠাটাই অনেক কষ্ট। তারপরে আবার 7 থেকে 8 ঘন্টা জার্নি করা লাগবে বাসে, জীবনটা পুরো শেষ হয়ে যাবে। আমি তো খুব এক্সাইটেড, যাই গ্যাস বিল নিয়ে উঠবো, আরও কত কিছু করবো, কতগুলো রাইডে চলবো। তো চলেন আজকের এই পুরো এক্সপিরিয়েন্সটা আপনাদের মধ্যে শেয়ার করব, কিভাবে যাব, কোথায় যাব, আসা এই বিষয়ে সব কিছু। তো চলেন কাঠমান্ডু থেকে পোখরা। এই যে আমাদের হোটেল থেকে এখন আমরা নিচে যাচ্ছি, ওখান থেকে আমাদের বাসে যাব। আর আমরা কাঠমান্ডু যে হোটেলে ছিলাম এটা কিন্তু অনেক জোস, এই যে পুরো জোস স্টাইলে ছিল, মাত্র 1500 রুপি ভাড়া ছিল। তো চলেন যাওয়া যায়, অনেক ক্ষুধা লাগছে, অনেক সকাল। গাড়িতে উঠছি মনে হইতেছে রোলার কোস্টারে আছে, এত নড়তাছে চলতেছে, কারণ রাস্তা অনেক ঢালু। আমরা চলে আসছি বাসের স্ট্যান্ডের এখানে, প্রচুর বাস দাঁড়াই আছে। আর এখান থেকে পোখরাতে প্রচুর বাস যায়, প্রচুর, কল্পনার বাইরে। আমাদের বাস অবশেষে পেয়ে গেছে, এই যে এটা আমাদের বাস। আর এই সিরিয়ালে সব বাস, আর পিছনে এরকম সিরিয়ালে বাস আছে মিনিমাম 100টা। বাসের সিটগুলো সেই আরাম, নরম, আবার একটা কোল বালিশ আছে। এটা ধীরে ধীরে ঘুমাইতে ঘুমাইতে যাবো। আলহামদুলিল্লাহ 6 ঘন্টা টানা জার্নি করার পর একটা আধা ঘন্টার ব্রেক দিছে একটা সুন্দর রেস্টুরেন্টে। তার থেকেও বেশি সুন্দর আমার পিসের ব্যাকগ্রাউন্ড, যদি দেখাই আপনারা পাগল হয়ে যাবেন। আর এই নিতে আছে, এই যে একটা দেখেন, এটা সম্পূর্ণ পেয়ারা গাছ, আর এটার মধ্যে পেয়ারা আর পেয়ারা, অভাব নাই, অভাব নাই। এই যে সে কি করছে, এক ব্যাগ ভর্তি পেয়ারা নিছে। তারপরে প্রথমে সে এমনিই নিছে, পরে আমি বলছি এখান থেকে পেয়ারা নিতে পারি কিনা, পরে আচ্ছা বলে, আচ্ছা নাও যতগুলো ইচ্ছা, কোনো সমস্যা নাই। দেখেন আপনাদের একটা জিনিস দেখাই, আমি এখন কোথায় আছি আসলে। ব্যাকগ্রাউন্ডে দেখেন পাহাড় আর পাহাড়, শুধু এই সাইডে না, আমার ওপার সাইডেও সেম। মানে দেখলেই পরাণ জুড়াই যেতেছে, কি যে বলবো আপনাদের। ভিডিওতে জানি না কতটা আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু বাস্তবে মন জুড়াই গেছে। মানে পোখরা যায় কি দেখবো, এখানেই মন জুড়ে গেছে। যাই হোক, এখন খাবার অর্ডার দিছি, ফ্রাইড রাইস আর জুস, ওগুলো খাবো। আধা ঘন্টার মতো আমাদের বিরতি দিছে। আর এখান থেকে পেয়ারা নিয়ে নিচ্ছি, মোবাইল পাই করে নেবে, আর নিতে পার। তো পেয়ারা নিতেছি, আবার আমরা বাসে যেয়ে পেয়ারা খাবো। খুব অল্প সময়ের মধ্যে আমাদের খাবার চলে আসলো। এখানে বসে খাওয়ার যে কি ফিল, এটা বুঝাতে পারবো না, জাস্ট জোস। আলহামদুলিল্লাহ অনেক ভালো মতো খাইছি, আর অনেকগুলো পেয়ারা নিয়ে নিছি, গাড়িতে বসে খাবো। এই যে আমাদের গাড়ি এখন ছেড়ে দিবে, প্রায় আধা ঘন্টার মতো এখানে আমাদের রেস্ট দিছে। এদিকে রাস্তাগুলা সেই লেভেলের ভয়ঙ্কর, আর এই পাশে এরকম মেঘ, আবার এরকম পাহাড় দেখলে কার না ভালো লাগে। কি জোস ওয়েদার, আমার তো পুরো মাথা নষ্ট হয়ে গেছে। আপনার পাহাড় দেখতে হলে নেপাল আসতে হবে, এটা কনফার্ম। দেখেন আবার একটু দেখাই, ও আমার যে মনে চাইতেছে একদম পাহাড়ের ভিতরে ঢুকে যাইতে। আবার একদম পাহাড়ের মাথায় কারেন্টের লাইনও আছে, ওই যে ভিডিওতে হয়তো এত ক্লিয়ার দেখতে পারবেন না, একদম ওই যে পাহাড়ের মাথায় খাম্বা আছে কারেন্টের। কিভাবে এরা করছে আমার মাথায় ঢোকে না। আলহামদুলিল্লাহ পোখরা বাস স্ট্যান্ডে এখন বর্তমানে আছি। রাস্তার অবস্থা এত পরিমাণে খারাপ রে বাবা, তারপরেও আমাদের বাস অনেক ভালো ছিল,
যার কারণে অতটা টের পাই নাই। আর ঘুমের মধ্যে ছিলাম, এই জন্য বেশি টের পাই নাই। আর উনি তো ম্যাডাম ফুলি তো ঘুমের সাগরে বাইসা ছিল পুরা। আমি যদিও বাহারের একটু দৃশ্য দেখতেছিলাম আর কি। তো এখন গাড়িতে করে আমরা হোটেলে যাচ্ছি, সেখানে গিয়ে কথা হবে। আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো আসছি এবং হোটেলে উঠে গেছি। জার্নিটা কেমন লাগলো? অনেক ভয়ে ভয়ে আসছি, গাড়ি এমন করে মনে হইতাছিল একদম উল্টায় পড়েই যাবো, মানে অনেক চোখে ঘুম ছিল, আবার ভয়ও লাগতাছিল। আলহামদুলিল্লাহ তাও তো আসছি। আমাদের পিছনে দেখেন, এখানে যত অনেকগুলো ট্যুরিস্ট স্পট আছে, নাম জানি না এখানে, কিন্তু এখানে অনেকগুলো পাহাড়ের চূড়ায় চূড়ায় মানে ট্যুরিস্ট স্পট আছে, বিভিন্ন মন্দির টন্দির আর অনেক কিছু আর কি। দেন এক এক করে সবগুলো ঘুরবো, পুরা পোখারাটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এখন অনেক ক্ষুধা লাগছে, খাবার খাইতে হইব, চলো।